বন্ধুরা, আলুর খোসা দিয়ে চুলের যত্ন, সত্যি বন্ধুরা, আলুর খোসা দিয়ে চুলের যত্ন তোমরা যদি এইভাবে করো, যেভাবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। যেটা করলে তোমাদের চুল ঘন কালো লম্বা হবে একদম রকেটের গতিতে। নিজের চুল দেখে নিজে অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা রেমেডি আজকে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি হেয়ার রিলেটেড যেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেগুলো সব তোমাদের কাছে চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। আমি আমার চ্যানেলে কিন্তু হেয়ার কেয়ার টিপস নিয়ে অনেক ভিডিওই দিয়ে থাকি। তো চলো আর বকবক না করে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে তৈরি করব আজকের এই রেমেডিটা। বন্ধুরা, আজকের এই রেমেডিটা তৈরি করতে হলে আমাদের লাগবে হচ্ছে আলু। তো আলু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, কমন সবজি, আমাদের সবজির রাজা হচ্ছে আলু। আর এই আলু প্রত্যেকের ঘরেই থাকে। তো এই আলু আমরা কিন্তু রান্নার কাজে ব্যবহার করি ঠিকই, কিন্তু আলুর খোসাগুলো চুলে আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে যদি আমরা আমাদের ত্বকের যত্ন বা চুলের যত্ন করি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবো। তো এই কথাটা অনেকে জানে, অনেকে আবার জানে না। যারা জানে তারা তো জানেই, আর যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো সত্যি বন্ধুরা দুর্দান্ত কাজ করে। বিশেষ করে আমাদের চুলকে, এই যে সাদা পাকা চুল, ছোট বড় সবার কিন্তু এখন মানে চুল অকালে পেকে যাচ্ছে। এই সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। চুলের যে ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, সেই সব সমস্যা থেকেও তোমরা চিরতরে মুক্তি পাবে। মুক্তি পেয়ে তোমাদের চুল হবে ঘন কালো লম্বা। দুর্দান্ত কাজ করে এই আলুর খোসা। তো দেখো এখানে আমি আলু নিয়েছি 3টে, আর 3টে আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর বাকি যে আলুটা থাকবে সেটা আমি রান্নার কাজে ব্যবহার করে নেব। আমাদের এখন প্রয়োজন হচ্ছে আলুর খোসা। আলুর খোসায় আছে ভিটামিন এ, বি, সি, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান, যা চুল পড়া কমাতে, খুশকি দূর করতে এবং চুল মজবুত করতে ভীষণভাবে সাহায্য করে। আলুর খোসা সাদা পাকা চুলকে মানে কালো করতে সাহায্য করে এবং চুলের গোড়াকে শক্তিশালী করতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে এই আলুর খোসা আমাদের চুলের যত্নে। তো দেখো আমি 3টে আলু নিয়েছি আর 3টে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি, চুলার আঁচটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর খোসাগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা আলুর খোসাগুলো আর একটু ছোটো ছোটো করে দিলেও দিতে পারো, বা যেভাবে আমি দিয়েছি সেভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার এখানে আমি দেব হচ্ছে চা পাতা। তো দেখো এখানে আমি চায়ের চামচে 1 চামচ পরিমাণ চা পাতা দিলাম, দেখতে পাচ্ছ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটাতে থাকবো। বন্ধুরা, চুলের যত্নে চা পাতার ব্যবহার কিন্তু ভীষণ উপকারী। চা পাতা, যেই চা পাতা দিয়ে আমরা চা খাই সেই চা পাতাটা ফুটিয়ে লিকারটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ভীষণ উপকারী আমাদের চুলের যত্নে। চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে, চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের বৃদ্ধি করতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে, পাকা চুলকে কালো করতেও সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই চা পাতা। চা পাতা কিন্তু আমরা কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারি। তো যাই হোক, চা পাতা দিয়ে আমি কিছুক্ষণ ফোটালাম। ফোটানোর পর এখানে দেখো আমি একটা কফি পাউডারের যে 2 টাকা দামের প্যাকেট থাকে সেই প্যাকেটটা একটা ঢেলে দিয়ে দিলাম। তো দেখো কফি পাউডারটা দিয়েও ভালো করে কিছুক্ষণ আমি এভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই যে চা পাতা যেমন আমাদের চুল সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে, তেমনি কিন্তু কফি পাউডারও আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। আমাদের সাদা পাকা চুলকে মানে কালো করতে ভীষণভাবে সাহায্য করে। কফি পাউডার চুলের বৃদ্ধিতে,
মাথার ত্বক পরিষ্কার করতে, চুলকে মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করে। তো যাই হোক, এখানে দেখো আমি পরপর সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিলাম। আর জলটা দেখতেই পাচ্ছ জাস্ট কতটুকু হয়েছে দেখতে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। আর ঠান্ডা হওয়ার পর এখন আমি একটা বাটিতে ছেঁকে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট কেমন হয়েছে। এবার আমি একটা বাটিতে করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুর্দান্ত একটা উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যাদের চুল একদম সাদা পাকা হয়ে গেছে, বয়সের আগেই চুল পেকে গেছে, তোমরা এই উপায়টা করতে পারো। সপ্তাহে 2 দিন করে যদি এই উপায়টা তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। নিয়মিত যদি এই উপায়টা তোমরা ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের সাদা পাকা চুল না, শুধু তোমাদের চুল ঘন করতে, কালো করতে, লম্বা করতে ভীষণভাবে সাহায্য করবে আজকের এই আমার দেখানো উপায়টা। তো যাই হোক, এখন আমি নিয়ে নিলাম একটা আমার পছন্দ মতো শ্যাম্পু। এবার শ্যাম্পুটা আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা শ্যাম্পু করার সময় এই উপায়টা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। কিভাবে করবে আর কতদিন করবে সেটাও আমি ভিডিওতে বলে দেব, তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি আমার পছন্দ মতো নিয়েছি ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা তোমাদের পছন্দ মতো যে শ্যাম্পুটা তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুটা নেবে, নিয়ে যতটুকু পরিমাণ লাগবে তোমাদের মাথায় ততটুকু দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এবার তোমাদেরকে বলি এটা তোমরা কিভাবে ব্যবহার করবে আর কতদিন ব্যবহার করবে। প্রথমে বলি তোমরা এটা কিভাবে ব্যবহার করবে। বন্ধুরা, তোমরা যখন মাথায় শ্যাম্পু করবে, শ্যাম্পু করার সময় তোমরা এই যে আজকে দেখানো এই উপায়টা, এটা তোমরা পুরো মাথায়, পুরো স্ক্যাল্পে, পুরো চুলে লাগাবে। লাগিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবে, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। আর এটা সপ্তাহে তোমরা 2 দিন করে অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। চুলের যত্নে ভীষণ উপকারী একটা রেমেডি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই স্নান করার সময় 5 থেকে 7 মিনিট এটা লাগিয়ে রেখে দেবে, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। তো তোমরা নিয়মিত এই উপায়টা করো, দেখবে তোমাদের চুলের যত্নে ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের উপায়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা নিজেরা ব্যবহার করবে, নিজেরা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাবে। আর তোমরা যদি এমন হেয়ার কেয়ার রিলেটেড কোনো ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি এবং আগামী দিনেও দেব এমন হেয়ার কেয়ার রিলেটেড। কারণ হচ্ছে আমি আমার মেয়ের আর আমার চুলের যত্ন এভাবে ঘরোয়া উপায়ে, ঘরোয়াভাবে মানে ঘরে বসে করি, আর খুব ভালো রেজাল্ট পাই এবং পাচ্ছি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সত্যি বন্ধুরা, ঘরোয়াভাবেও চুলের যত্ন খুব সুন্দরভাবে করা যায়, যেভাবে করলে আমাদের চুল লম্বা হবে, ঘন হবে, কালো হবে এবং চুলও ভালো থাকবে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই।